সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো এখন কটা বাজে? এখন হবে, ঘড়ি তো নয় আমার কাছে, আর হবে 11টার কাছাকাছি, আবার 10:30 11টা বাজে। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি এবং তোমাদের সাথে কিছু মনের কথা বলা বলছি। সেই মনের কথা হলো, তোমরা আবার কিছু মাইন্ড করবে না তো যে কি ধরনের কথাবার্তা বলছে, পাশের ঘরে কেউ শুনলে খারাপ ভাববে তোমাকে, যে বৌদি কত খারাপ, বা দিদি বা ছোট বোন কত খারাপ, এই মেয়েটা। খারাপটা ভাবো না। একটা কথা বলবো, দেখবে পাড়ার কিছু যা বা দিদি বা বোন দেখবে আর থাকে না, ওরা ওরা কি করে বলো তো, যে যখন তুমি ঘরে থাকবে, ঠিক আছে, তখন কিন্তু ওরা কেউ জিজ্ঞাসা করবে না যে কেমন আছো, কি করছো, কি করছো কি না করছো। কিন্তু দেখবে তুমি যদি কোথাও যাও না, দেখবে ওরা কিন্তু ঠিক জিজ্ঞেস করবে, কোথায় গেছিলে গো তোমরা, দেখতে পাইনি তোমাকে, কি পেপার। আমি এখন আলু চলতে চলতে তোমাদের সাথে কথা বলছি, তো জিজ্ঞেস করো কোথায় গেছিলে গো, দেখতে পাইনি তোমাকে। ও তাই দেখতে পাইনি তাই জিজ্ঞাসা করছি। কিন্তু ঠিক সেই মানুষগুলোই আবার যখন যখন এমনি তুমি ঘরে থাকবে, তখন যদি ওদের সামনে হয়ে বেরিয়ে যাবে না, তখন কি করবো বলো তো, তোমাকে এমন ভাব করে দেখবে না, এমন করে দেখবে না যেন তোমাকে চিনেই না, তুমি এই পাড়াতে না নতুন প্রতিবেশী এসেছো, ঠিক এইরকম ধরনের মনে হবে। কারণ ওদের তখন ওদের ভাবনাগুলো কি মনে করছে না, যে কোথাকারকে দুটো আমরা ভাতে দিয়ে সেই হয়েছে ওদের, তখন এরকম মনে হবে। আর যখন কোথাও যাও না, তখন ঠিক নজর রাখে যে কোথায় যাচ্ছে কি না যাচ্ছে। এই কথাটা বলার কারণ হলো, আমি এই কদিন ছিলাম না, তো আমাকে একজন জিজ্ঞেস করছে কোথায় গেছিলে গো, তোমাকে দেখতে পাইনি। কিন্তু এই কথা মাঝে একটাই বিষয় আমি বুঝতে পেরেছি, সেটা কি জানো তো, যে যেমন করেই হোক, খারাপভাবে বা ভুলভাবে বা মন্দ কথা ভেবে বা আমার সম্বন্ধে ভালো কথা ভেবে হলেও তো ওরা আমাকে মনে রাখে যে কোথায় গেছিল। আর মানে ওদের মনে আমি আছি, মানে খারাপভাবে হোক আর ভালোভাবে হোক, আমাকে রেখেছে ওরা মনের মধ্যে ঠিক রেখেছে আমাকে। আমার মনে হয় যে এই ধরনের মেয়ে না, বা এই ধরনের চা, এই ধরনের দিদি, এইরকম ম্যাক্সিমাম না প্রত্যেকটা ঘরে ঘরেও আছে এবং প্রত্যেকটা পাড়াতেও আছে, এরকম থাকে বলো। আমি দেখি, এবার আমি না আমার মতো সব মেয়েরাই দেখেছি যে এরকম ধরনের মেয়েরা পাড়াতে ঠিক একটা করে আছে। একটা করে কি গো, প্রায় বেশিরভাগই আছে, ঘরে একটা করে আছে, আর পাড়াতে আমার তো বেশি করে আছে, তেমনটা আছে। আমি দেখেছি, মানে আমার এত হাসি পাচ্ছে। এবার প্রথম যখন তোমার অসুস্থ হবে, শরীর খারাপ হবে, তখন জিজ্ঞেস করবে না, কিন্তু তুমি যদি কারোর ঘরে গেছো না, মনের মধ্যে সন্দেহ বেশি, গেছিল গো, কোথায় গেছিলো দেখতে পাইনি, আর জিজ্ঞেসও করবো। যখন থাকে তখন কোনো জিজ্ঞেস করে না। এই ধরনের মানুষকে নেয় না আমার কাছে প্রণাম।